আপনি তো সময় মতো নিজেকে ভালো মতোই পাল্টে নিতে পারেন। আপনার যদি যাওয়ার ইচ্ছে না থাকে তাহলে নিশ্চয়ই আপনাকে কেউ জোর করে নিয়ে যাবে না। আর আমি তো ওকে বলবোই না জোর করে আপনাকে নিয়ে যাবার কথা। তারপর ওখানে গিয়ে কোনো ঝামেলা হবে, তখন আপনিই সবচেয়ে বেশি শোরগোল তুলবেন। আর আমি চাই না যে আপনি কোনো নতুন করে শোরগোল তুলুন। এমন ভাবে কথা বলছো যেন সারা জীবনে আমি শোরগোলই তুলেছি। তা তো খানিকটা তুলেইছেন মা। আপনি যদি ঠিক হতেন তাহলে কিন্তু আমার জীবনেও এতটা বিপর্যয় নেমে আসতো না। আমার তো আপনাকে মা বলে ডাকাই উচিত নয়। সত্যি করে বলুন তো, আপনার আর আমার এখন কি সম্পর্ক রয়েছে যে আমি আপনাকে মা বলে ডাকবো? আমি বলেই আপনাকে এখনো মা বলে ডাকছি। আপনি ভাবছেন যে বৌমা হঠাৎ এই কথাগুলো কেন বলছে এতদিন পর? নিশ্চয়ই আমার বৌমার পায়ের তলার মাটি শক্ত হয়েছে তাই বলছে। না মা, তা নয়। কিন্তু আসলে অনেকগুলো বছর ধরে আমি আপনার নিগ্রহ সহ্য করে যাচ্ছি, কোনো দিন কিছু বলিনি। আপনি আমার ওপর যা অত্যাচার করেছেন, আপনার মেয়ের ওপরেও কিন্তু আপনি সেই অত্যাচার করে উঠতে পারেননি। আর আমি এত বছর ধরে আপনার এই অত্যাচার কেন সহ্য করেছি জানেন? কারণ কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে হয়তো নিজের মতন করে আপনি আমাকে ভালোবাসেন। সেজন্য আমি সমানে চেষ্টা করে গেছি আপনার সঙ্গে মানিয়ে নেবার। কিন্তু আর পাচ্ছি না মা, আমারও তো অনেক বয়স হয়েছে। তিনটে ছেলেমেয়ের মা আমি। আমার জীবনে তো স্ট্রেস কম নয়, অনেক কিছু ঘটনা আমার জীবনেও ঘটে যাচ্ছে। সেজন্য আপনার যদি মনে হয় আপনি যাবেন, মোস্ট ওয়েলকাম। আর আপনার যদি মনে হয় যে আপনি যেতে চান না, তাহলে কেউ আপনাকে জোর করবে না। একদম ঠিক কথা বলেছো তুমি বৌদি ভাই। এই ভদ্র মহিলার না শিক্ষা পাওয়া উচিত। নিজের মেয়ে তো এখন তোমায় দেখছে না, তোমার নিজের মেয়ে তো এখন সংসার করতে চলে যাচ্ছে। দেখতে তো হবে এই পরের বাড়ির মেয়েটা কি। আর ভালো করে শুনে রাখো মা, এই পরের বাড়ির মেয়েটা না এখন কিন্তু তোমার কেউ হয় না। কোথায় যাবে তুমি? যাও, কোথায় যাবে? ছেলের কাছে চলে যাও। এই কথাগুলো বলতে পারছিস আমাকে নিজের পেটের মেয়ে হয়ে? তুমি যা আচরণ করো নিজের মা হয়ে, আমার না এক এক সময় খারাপ লাগে মা, যে আমি তোমার মেয়ে। এটাও একটু মনে রেখো। কুচি, মাসি যথেষ্ট বয়স হয়েছে, প্লিজ এইভাবে কথা বলো না। মাসি, তোমাকে একটা কথা বলি। আমার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নয়, কিন্তু আমি তোমায় মাসি বলে ডেকেছি এবং মায়ের চোখে দেখেছি, আর সেভাবেই আমাদের এই সম্পর্কটা তৈরি হয়েছে মাসি। এই দেখো, তোমার বৌমা, তার সঙ্গে তো তোমার কোনো রক্তের সম্পর্ক ছিল না, তবু সে কিন্তু তার 100 ভাগ দিয়ে তোমার সুখ সুবিধেটুকু দেখেছে। তোমার মনের ইচ্ছেগুলো সে নিজের জীবনে প্রয়োগ করেছে যাতে তুমি খুশি থাকো। তাই বলছি, রক্তের সম্পর্ক দিয়ে কিছু হয় না। আর তুমি যদি না যেতে চাও তখন একটা সমস্যা হবে, তোমাকে এখানে রাখার একটা ব্যবস্থা করতে হবে। সেটা কিন্তু একটা ঝামেলা। আর তুমি যদি যেতে চাও, ইউ মোস্ট ওয়েলকাম। শুধু কোনো কমপ্লিকেশন করো না প্লিজ, তাহলে কিন্তু সমস্যা হবে। বৌমার বাবা মা নিশ্চয়ই যাবে। হ্যাঁ, যাবে তো। কেন, আপনার আপত্তি আছে? সে তো তোমার মা সবসময় আমার সঙ্গে ঝগড়াই করে যাবে। আর এখন তো তার পোয়া পারো না, তার মেয়ে নতুন সংসার করছে, আমার সঙ্গে তো কোনো কথাই হবে না, পায়ের তলায় পড়ে থাকবো আমি। আমার মা যদি সেটা করেও আমি কিন্তু আমার মাকে কন্ট্রোল করে নেব। হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু আপনাকে কে কন্ট্রোল করবে? আপনি তো কোনোদিন কারোর কন্ট্রোলের মধ্যেই থাকেন না, যা খুশি তাই আপনি বলেছেন। আর এটাও সত্যি, আমার মা কিন্তু আগ বাড়িয়ে আপনার সঙ্গে ঝামেলা করেন না। যদি আমার সেটা চোখে পড়ে তাহলে আমি নিশ্চয়ই প্রতিবাদ করব।
তবে একটা কথা আপনাকেও আমি বলে রাখছি মা, সবসময় আপনি এই যে আপনার অধিকারবোধ ফলাও করেন যে আমার ওপর আপনার অধিকারবোধ সবচেয়ে বেশি, সেটাও তো আপনার করা উচিত না। আশা করি এইবার আর আপনি সেটা করবেন না। সবসময় আপনি এটা প্রমাণ করার চেষ্টা করবেন না যে আমার মার থেকে আপনার অধিকার আমার উপর বেশি। এই কথাটা বললে তুমি আমাকে? ঠিকই তো বলেছে, বলবে না কেন? তুই যা করেছিস সেটাই বলেছে। তুই তো নিজের দোষটা কখনো দেখতে পাস না। ধুর বাবা, তখন থেকে জিজ্ঞেস করছি কে কে যাবে। এখন কি আমরা ঠাম্মিকে নিয়ে আলোচনা করব? আরে বাবা, বাড়ি শুদ্ধ সবাই যাবে, আর তোমার ঠাম্মি যদি যেতে না চান তাহলে তোমার ঠাম্মিকে আর কি করবো, আমার বাপের বাড়িতে রেখে আসবো। কেন? তো বাপের বাড়িতে আমি থাকতে যাবো কেন? আমি আমার নিজের বাড়িতে থাকবো। না মা, সেটা আর হবার নয়। আপনাকে তো একার এই বাড়িতে আমি রেখে যাব না। কোনো রকম বিপদের ঝুঁকি আমি আর নিতেই পারবো না। তাহলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আমি তো সে কথা বলিনি। আপনার যদি মনে হয় তাহলে আপনি আমাদের বাড়ি থেকে 2-1 দিন থাকবেন, না নয়তো আপনি আমাদের সঙ্গে বেড়াতে যাবেন। এর বেশি আপনাকে অপশন দেওয়াই হচ্ছে না। অপশন মোটে দুটো। হ্যাঁ, দিদিভাই যদি না যেত তাহলে আমি আপনাকে বলতাম দিদিভাইয়ের ওখানে গিয়ে থাকার কথা, নয়তো দিদিভাইকে বলতাম এ বাড়িতে এসে থাকার কথা। কিন্তু দিদিভাইকে না নিয়ে তো আমরা আর বেড়াতে যাব না। ফলত এই দুটো অপশনের মধ্যে একটা আপনাকে বেছে নিতে হবে। শোনো মা, তুমি যাবে সেটা আমিও জানি, তুমিও জানো, কিন্তু তার আগে তুমি শুধু একটু নাটক করছো, তাই তো? মানে দর বাড়ানোর জন্য। আর এটা করতে যেও না মা, এমনিতেই তোমার দর আছে। ঠিক বলেছিস, যাবে না আবার? ঠিক যাবে। দেখ না, আজকের দিকে ব্যাগ গোছাবে। তুমি ওভাবে কথা বলো না কিন্তু দিদি। তুমি আমার দিদি না এইসব লোকজনের আপনজন, সেইটাই তো বুঝতে পারছি না। আমারও তো এক এক সময় মনে হয় যাদের কাছ থেকে তুই এত পেলি সারা জীবন ধরে, তাদের তুই যখন তখন অপমান করিস। তারা তোকে এত করে কেন সেটা একবার ভেবে দেখেছিস? সম্মান করে, ভালোবাসে, তাই করে। তা না হলে করার তো কথা না। ওরা যদি চোখ উল্টে দেয়, তোর দিক থেকে মুখ ঘুরিয়ে দেয়, তুই করবিটা কি বলতো? যাবিটা কোথায়? মেয়ের সংসারে নিশ্চয়ই গিয়ে পড়বি না এখন। হ্যাঁ হ্যাঁ, আজ আমার ছেলে ছেড়ে চলে গেছে তো আমায়, সেই জন্যই তো, তাই জন্যই তো। খবরদার মা, এই বাড়িতে থাকতে গেলে আপনাকে এই একটা শর্ত মেনে চলতে হবে। এই বাড়িতে আপনি আপনার ছেলের নাম উচ্চারণ করতে পারবেন না। আমার সংসারে আপনার ছেলের ছায়াটুকু পড়ুক, সেটা আমি চাই না। আপনার ছেলের নামটুকু উচ্চারণ হোক, এটাও আমি চাই না। হ্যাঁ মা, আমরা এ ব্যাপারে সবাই একমত। শোনো ঠাম্মি, তোমাকে যদি তোমার ছেলের জন্য দুঃখ করতে হয় তাহলে যাও, খুঁজে নাও ছেলে যেখানে আছে, তাকে খুঁজে নিয়ে তার কাছে গিয়ে দুঃখ করো। কিন্তু যতদিন আমাদের এখানে আছো ততদিন ওই নাম উচ্চারণ করা চলবে না। বাবা, সবাই মিলে কি কথা শোনাচ্ছে আমাকে। ঠিক আছে ঠিক আছে, উচ্চারণ করবো না। না, তুমি না তোমার জন্য এই কথাগুলো শোনো, জানো তো মা। যাক, বাড়িতে আজ লোকজন আসবে, কাল অব্দি যা গেল আমাদের ওপর দিয়ে সে শুধু আমরাই জানি। বৌদি ভাইকে কোর্ট থানা সমস্তটা সামলাতে হলো, কই সে নিয়ে তো তোমাকে একটা কথাও বলতে শুনলাম না। বরং বুবলাইয়ের ব্যাপারে বলতে শুনেছি, বিয়েটা ভেঙে দিবি বুবলাই, বিয়ে হলো 7 জন্মের জন্ম জন্মান্তরের সম্পর্ক বন্ধন। তুমি বলি না এই কথাগুলো বলতে পারো মা। চিরসখা হে